বৃষ্টির আশঙ্কায় অপরিপক্ক পেঁয়াজ তুলে ফেলতে ব্যস্ত কৃষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, অপরিপক্ক পেঁয়াজ তুলে ফেলছেন কৃষকেরা, কি পরিমাণ পেঁয়াজ তোলা হয়েছে এবং কৃষকরা আসলে কি বলছেন? অর্থী, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে দেশের যে মোট পেঁয়াজ উৎপাদন হয় তার 1/3 পেঁয়াজ কিন্তু রাজবাড়ী জেলায় উৎপাদন হয়। আর রাজবাড়ী জেলায় বিশেষ করে 5টি উপজেলাতেই কিন্তু এই পেঁয়াজ উৎপাদন হয়। আমরা একটু দেখাবো যে আসলে কৃষকরা কিন্তু গত 3 দিন আগে যে বৃষ্টি হয়েছিল এই বৃষ্টির কারণে কিন্তু তারা পেঁয়াজটি তুলে ফেলছে। তারা বলছে যে আগামী সপ্তাহ শুরুতে কিন্তু বৃষ্টির সংখ্যা করছে, এই সম্ভাবনা থেকেই কিন্তু তারা আসলে এই পেঁয়াজ উঠাচ্ছে। আমরা কৃষকদের সঙ্গে কথা বলে আরেকটি বিষয় জানতে পেরেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে পেঁয়াজটি কিন্তু আরো যদি 10 থেকে 15 দিন রাখা যেত তাহলে কিন্তু পরিপক্ক হতো এবং সেই পেঁয়াজটি কিন্তু দীর্ঘ সময় সংরক্ষণও করা যেত। তবে যেহেতু যদি এরপরে বৃষ্টি হয় সেই বৃষ্টির পরে কিন্তু পেঁয়াজের আরো ক্ষতি হবে, এই ক্ষতির আশঙ্কা থেকেই কিন্তু তারা এই পেঁয়াজটি তুলে ফেলতে চাচ্ছে। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, যেহেতু এই রাজবাড়ী জেলার পেঁয়াজ কিন্তু শুধু রাজবাড়ী জেলার চাহিদা মেটায় না, চাহিদা মিটিয়ে কিন্তু দেশের যেসব বৃহত্তর শহরগুলো রয়েছে সেসব বিভাগীয় শহরগুলোতেও কিন্তু এই রাজবাড়ী জেলার পেঁয়াজটি যায় এবং এই পেঁয়াজটি কিন্তু সারা বছর কৃষকরা সংরক্ষণ করে। তবে এই অপরিপক্ক পেঁয়াজটি সংরক্ষণ করার কারণে কিন্তু পেঁয়াজের যে দীর্ঘ সময় সেটি সংরক্ষণ করা যাবে না। এছাড়াও কিন্তু পেঁয়াজের প্রতি বিঘাতে কিন্তু প্রায় 8 থেকে 10 মণ কম পেঁয়াজ এখন তুললে কিন্তু তারা ফলন পাবে, যার কারণে কিন্তু যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা পূরণ হওয়াও কিন্তু অসম্ভব হয়ে যাবে। আমরা কৃষি বিভাগের তথ্য মতে কিন্তু রাজবাড়ী জেলায় বিশেষ করে হালি পেঁয়াজ যে উৎপাদন হয় সেটি কিন্তু 32,000 হেক্টর জমিতে কিন্তু এই হালি পেঁয়াজের আবাদ হয়। আর এর লক্ষ্যমাত্রা কিন্তু প্রায় 5 লক্ষ মেট্রিক টন। তবে এই যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা কিন্তু এবছর ছাড়িয়ে যাওয়ার কথা ছিল, যেটি কিন্তু আমাদেরকে কৃষি বিভাগ জানিয়েছিল। তবে কৃষি বিভাগের যে ধারণা সেই ধারণা থেকে কিন্তু এখন যেভাবে পেঁয়াজটি তুলে ফেলা হচ্ছে এর কারণে কিন্তু যে লক্ষ্যমাত্রা সেই উৎপাদন লক্ষ্যমাত্রাও কিন্তু পূরণ হওয়া সম্ভব হবে না, এমনটি কিন্তু আশঙ্কা করা যাচ্ছে এখন থেকেই। যেহেতু এই পেঁয়াজটি কিন্তু যে মাঠে পেঁয়াজটি রয়েছে তার বিশেষ করে আমরা যে মাঠটিতে রয়েছি এটি কালোখালী উপজেলার একটি মাঠ, এই মাঠটিতেই কিন্তু আজকে যে পেঁয়াজটি তোলা হচ্ছে। আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছি, কৃষকরা আমাদেরকে জানিয়েছে কিন্তু আগামীকাল এবং পরশুর মধ্যে কিন্তু এই সমস্ত মাঠের পেঁয়াজ কিন্তু তুলে ফেলবে কৃষকরা বলছে যে একেতে বৃষ্টি হয়েছে, অন্যদিকে কিন্তু গাছগুলো মরে যাচ্ছে। তবে মরে যাওয়ার কারণে কিন্তু তারা যে পেঁয়াজ তুলতেও কিন্তু পরবর্তীতে তাদের আরো ব্যাঘাত ঘটতে পারে, যে কারণে কিন্তু কৃষকরাও কিন্তু আগাম এই পেঁয়াজটি তুলে ফেলছে। কৃষকরা বলছে যে যদি কিনা এই আগামী যে সপ্তাহ থেকে বৃষ্টি শুরু হয় তাহলে যে পেঁয়াজ সেই পেঁয়াজটি কিন্তু আরো খারাপের দিকে যাবে, যার কারণে কিন্তু কৃষকরা নিজেদের সেই দুশ্চিন্তা থেকেই কিন্তু আগাম পেঁয়াজটি তুলে ফেলছে এবং কৃষকরা কিন্তু এ বিষয়টিও কিন্তু নিশ্চিত করেছে যে এভাবে এটির কারণে কিন্তু তাদের যে উৎপাদন সেই উৎপাদন যেমন কমে যাচ্ছে তেমনই কিন্তু তাদের যে ক্ষতির সংখ্যাও কিন্তু বলছে যে তাদের যে লাভের আশায় যে পেঁয়াজটি তারা রোপণ করেছিল সেটিও কিন্তু তাদের পূরণ হবে না। এছাড়াও কিন্তু দামের বিষয়টিও কিন্তু একই কথা বলছে যে অনেকটাই কিন্তু দাম কম রয়েছে পেঁয়াজটি বাজারে। এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে পেঁয়াজের সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। অর্থী, ধন্যবাদ আপনাকে। মিঠুন গোস্বামী জানাচ্ছিলেন রাজবাড়ী থেকে।